সালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আমি ডাক্তার ফাইজুল হক। আজকে আপনাদের সামনে আবারও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে। আজকের বিষয়টি হচ্ছে কেন দ্রুত বীর্যপাত হয়? অবশ্যই গুরুত্বপূর্ণ। কি করলে, কি কারণে খুব দ্রুত বীর্যপাত হবে? সে বিষয়টা নিয়ে আলোচনা করছি। মাথায় রাখতে হবে যে আমাদের যে দ্রুত বীর্যপাত হয় এর কারণ ২ টা। ১ম কারণ হচ্ছে আমি যত কথা বলছি সব মেডিকেল সায়েন্সের কথা। কোনো বানানো কথা না, আমার নিজের মন গড়া কোনো কথা না। সো খুব গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের এ রোগের কারণ, দ্রুত বীর্যপাতের কারণ হচ্ছে ২ টি। ১ নাম্বার শারীরিক কারণ, ২ নাম্বার মানসিক কারণ। অবাক লাগতে পারে মানসিক কারণ কেন? আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দেব এখন। শারীরিক কারণ কি? কারো হরমোনাল ইমব্যালেন্স থাকতে পারে, তার দ্রুত বীর্যপাত হবে। কারো ডায়াবেটিস থাকতে পারে, কারো উচ্চ রক্তচাপ থাকতে পারে, ফ্যাটি লিভার যাদের আছে, লিভারের সমস্যা আছে, যারা বেশি ফ্যাট তাদের সমস্যা হতে পারে, দ্রুত বীর্যপাত হতে পারে। কারো হরমোনের সমস্যায় হতে পারে, হরমোন বলতে শুধু সেক্সুয়াল হরমোন না, থাইরয়েড হরমোনের জন্য হতে পারে, কারো ডাইজেস্টের জন্য হতে পারে। তার মানে এই প্রবলেমটা দেহের অন্য অনেকগুলো রোগের সাথে জড়িত। কারো পোস্টেড অ্যানলার্জ আছে, তার হতে পারে। কারো সিস্টাইটিস আছে, মানে সিস্টাইটিসটা আমি মেডিকেল ল্যাঙ্গুয়েজ বলে ফেললাম। একটু ক্লিয়ার করে বলি যাতে আপনারা বুঝতে পারেন যে কারো প্রস্রাবের যে থলির ইনফেকশন আছে, কারো প্রস্রাবের ইনফেকশন আছে, তার হতে পারে। কিছু যৌন রোগ আছে যেগুলো সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে ছড়ায়, তার মাধ্যমে হতে পারে, যেমন সিফিলিস, গনোরিয়া, এসব যাদের হয় ইনফেকশন হতে পারে, ইনফেকশনের জন্য হতে পারে। কারো ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের কারণে হতে পারে। কিডনির যদি কারো প্রবলেম হয় তাদের হতে পারে। তার মানে হুট করে বলা যাবে না যে কি কারণে দ্রুত, কি শারীরিক সমস্যার জন্য, কি শারীরিক সমস্যার কারণে দ্রুত বীর্যপাত হয়। এটা কিন্তু হুট করে বলা যাবে না। হ্যাঁ, আপনি আমাকে জিজ্ঞেস করলেন, ডক্টর আমার তো এটা হচ্ছে কি কারণ? তার মানে এখানে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, ডক্টরের সাথে রোগীর কথা বলতে হবে, কন্টাক্ট করতে হবে। তো তারপরে ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে দেখবে আসলে শারীরিক কোনো সমস্যা আছে কিনা তার। যদি শারীরিক সমস্যা থাকে তখন শারীরিক ওই রোগের চিকিৎসা করলে হবে। কিছু মেডিসিনের সাইড ইফেক্টের জন্য এগুলো হয়। যারা দীর্ঘদিন ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে তাদের এই সমস্যা হতে পারে। যারা দীর্ঘদিন উচ্চ রক্তচাপের, হাইপার টেনশনের, হাই ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছে দীর্ঘদিন, তাদের এই সমস্যা হতে পারে। যারা দেহের কোলেস্টেরল কমানোর জন্য ওষুধ খাচ্ছে তাদের এই সমস্যা হতে পারে। যাদের হার্ট ব্লকেজের সমস্যা আছে, যারা হার্ট ব্লকেজের ওষুধ খাচ্ছে তাদেরও এই সমস্যা হতে পারে। তার মানে আমরা বুঝলাম কি, যে শারীরিক যে কারণ আছে, শারীরিক কারণের মধ্যে একটা হচ্ছে অর্গানিক নিজের একটা রোগের কারণে, আর একটা হচ্ছে যে বাহির থেকে আমরা যে ওষুধগুলো খাচ্ছি ওষুধের সাইড ইফেক্টের জন্য এটা হতে পারে। এখন আসি মানসিক কারণটা কি। আসলে মানসিক কারণ ঠিক না, এটা মনোদৈহিক কারণ বলা হয়, সাইকোসোমাটিক বলা হয়। মনের কারণে দেহের যে সিমটমগুলো প্রকাশ পায়। যেমন কোনো মা, তার একটাই মাত্র ছেলে, কল্পনা করেন যে একটা মা, তার একটাই মাত্র ছেলে, ছেলে কোথায় থাকে? বিদেশে থাকে। হঠাৎ করে এই মা যদি শোনে যে তার সন্তান মারা গেছে, কেমন হবে বলেন? সে অজ্ঞান হয়ে পড়বে, তার প্রচুর ঘাম হবে, সে চিল্লাবে, চোখ থেকে পানি পড়বে। এই যে সিমটমগুলো, সে অজ্ঞান হয়ে পড়ছে, এটা কি শারীরিক লক্ষণ? প্রকাশটা কি শারীরিক না? তাকে কি কেউ আঘাত দিছে, পিটাইছে? পিটায় নাই। তাহলে কেন এই লক্ষণটা হয়েছে? মানসিক আঘাতের কারণে, তার সাইকোলজিক্যালি একটা আঘাত হয়েছে, তার সন্তানটা মারা গেছে। এই মানসিক কারণে তার শারীরিকভাবে রোগের প্রকাশ হয়েছে। প্রকাশটা হয়েছে কিসের? শারীরিক। বুঝতে পারছেন সমস্যা কিসের? শারীরিক। কেউ ভয় পাইছে, দেখবেন অনেক বাচ্চারা ভয়ের কারণে জ্বর চলে আসে, ফোবিয়ার কারণে জ্বর চলে আসে। ভয়টা কি? মানসিক। জ্বর চলে আসছে শারীরিক। সাইকো সোমাটিক। সাইকো মানে মনো, সোমাটিক মানে দৈহিক বা মনের কারণে দেহের যে সমস্যা। তার মানে জ্বর যদি ভয়ের কারণে হয়, এখানে কিন্তু চিকিৎসাটা জ্বরেরই করতে হবে। যখন এই যে দ্রুত বীর্যপাত যে সমস্যাটা, এটা যখন শারীরিকভাবে প্রকাশ পাবে, চিকিৎসাটা এরকমই করতে হবে, কিন্তু মানসিক কারণটাও দূর করতে হবে। এখন আসি যে এভাবে আমাদের এই সাইকোসোমাটিক ডিসঅর্ডার বা সাইকোসেক্সুয়াল ডিসফাংশনটা কিভাবে হয়। ছোটবেলা থেকে এই বিদ্যাটা, মানে সেক্স এডুকেশনটা কেউ আমাদেরকে শিখায় নাই। মা বলে নাই, বাবা বলে নাই, স্কুলের টিচার বলে নাই, কোনো বই পুস্তকে পাই নাই, কিচ্ছু না। তা আমরা কার কাছ থেকে শিখছি? হয় বন্ধু বান্ধবের কাছ থেকে শিখছি, ভুল শিখছি। এখন ইউটিউবে কিছু আছে, অনেক মহাপণ্ডিতরা আছে, এরাও শেখাচ্ছে, এখান থেকে ভুল শিখছি। বাজারের যে চটি আছে, চটি থেকে শিখছি, তাই না? কিছু পত্রিকা আছে, পত্রিকা থেকে শিখছি। কিন্তু আমরা কখনো বুঝি না, আবার ক্যানভাসারদের কাছ থেকে শিখছি। বাট আমাদের মাথায় রাখতে হবে যে এরা কেউ মেডিকেল পার্সন না। বাজারের যে চটি থেকে শিখছি, এই চটিটা আসলে ব্যবসায়িক উদ্দেশ্যে এরা দেয়। এরা ওই রং রস মাখায়ে লেখে বা এরকম দেয় যাতে এর বিক্রিটা বাড়ে, সেলস বাড়ে। ইউটিউবে যারা এই জাতীয় তথ্যগুলো দেয়, এরা রং রস
এরকম মাখাইয়েই দেয় যাতে তার ভিউয়ার্স বাড়ে, এটাও তার বিজনেস। ক্যানভাসাররা রং রস মাখাইয়ে এরকম দেয় যাতে তার সেলস বাড়ে, কারণ ওটা তার বিজনেস, মূল উদ্দেশ্যটা বিজনেস। আবার আমরা যখন পর্ন ফিল্ম দেখি, পর্ন ফিল্ম দেখলেই চিন্তা করি, আরে বাবা এতক্ষণ করতেছে, এত পারফরমেন্স, এত বড়, আসলে মাথায় রাখতে হবে এটা একটা ফিল্ম। এটা কি? এটা একটা ফিল্ম। এটা কেন অভিনয় হচ্ছে? কারণ এখানেও তাদের বিজনেস, এটা কিন্তু তার ব্যবসা। এটা আমরা মাথায় রাখি না যে ফিল্ম বাস্তব জীবন আর ফিল্ম এক না। অনন্ত জলিল ঘুষা মারে, আপনি পারবেন ওরকম লাভ দিয়া এক জায়গায় দুই জায়গায় যাইতে? ছবিতে সব কিছু পারে, টার্মিনেটর এই সেই করে একদম ভাষাই ফেলে, আপনি পারবেন এরকম? একটা গাড়ি উঠাইতে পারবেন? ভাই বাস্তব জীবন সিনেমা এক জিনিস না, পর্ন ফিল্মগুলো পুরোটা সিনেমা। তার মানে আমরা যা শিখছি পুরোটা ভোগাজ ভুল শিখছি। আর এই যে ভুল শিখছি, এই ভুল শিক্ষার জন্য আমাদের কি হয়েছে এটা বলি। আমাদের মনকে আমরা 3 ভাগে ভাগ করি, চেতন, অবচেতন, অচেতন। এখন আমি কথা বলছি, আপনি শুনছেন, এটা চেতনে আছেন। আপনি যখন ঘুমিয়ে থাকেন অথবা অজ্ঞান হয়ে যান তখন কিসে আছেন? অচেতনে আছেন। এখন হচ্ছে আমার কথা শুনছেন চেতনে, চেতন অবস্থায় আছেন। আর যখন আপনি দেখা যাবে যে ঘুমিয়ে থাকবেন তখন আছেন কি? অচেতনে। আর অবচেতন কি? এর মাঝামাঝি একটা বিষয়। আমি আরেকটু বলি, অবচেতনটা বুঝবেন। ধরেন মশায় কামড় দিয়েছে হাতে, আপনি খেয়াল করেন আপনার অজান্তে গিয়া হাত চলে গেছে, গেছে না? গেছে। অথবা আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখবেন যে গাড়ি আসতেছে, ইস একটুর জন্য গাড়িটা আপনার শরীরের উপর থেকে যায় না, কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিছে আপনাকে। এগুলো সব আমাদের অবচেতন মনে প্রোগ্রাম হয়ে থাকে। আপনার অবচেতন মন ওই কাজগুলো করে। আমরা অবচেতন মনে যেতে পারি মেডিটেটিভ লেভেলে গিয়ে, তার আগে না। আমাদের যত প্রোগ্রাম আছে সব কিছু, আমাদের যত তথ্য, আমাদের যত জ্ঞান, আমাদের যত জানা, আমাদের যত বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক যত জ্ঞান, যত নলেজ, আমাদের ঐতিহ্য, আমাদের সভ্যতা, সব কিছু আমাদের অবচেতন মন ধারণ করে। এই অবচেতন মন হয় ভালোটা ধারণ করে, নয় ভুলটা ধারণ করে। আমরা যা শিখি দুইটা ভাগে শিখি, একটা হচ্ছে ইতিবাচক তথ্য, একটা হচ্ছে নেতিবাচক তথ্য। ইতিবাচক মানে ভালো জিনিস, আর নেতিবাচক মানে খারাপ জিনিস। আমরা যে ভুলগুলো শিখি এটা অবচেতন মন ব্রেন ধরে রাখে। যেমন আরেকটা উদাহরণ দিই, এই যে পাঞ্জাবি বা শার্ট, কখনো কি ভুলে এই শার্ট আপনি পাজামার মতো পাও দিয়ে ব্যবহার করছেন? যে ভুলে আপনি এই শার্টকে পাজামা হিসেবে ব্যবহার করছেন, এরকম কখনো হয়েছে? এরকম কিন্তু কখনো হয় নাই। কারণ কি? আপনি অজান্তে, আপনার অজান্তে আপনি পাঞ্জাবিটা শরীরে পরে দিয়েছেন, আপনার অজান্তে আপনি শার্ট শরীরে গায়ে দিয়েছেন। এই অজান্তে না, আসলে এটা প্রোগ্রাম হয়ে রয়েছে, কম্পিউটার প্রোগ্রামের মতো প্রোগ্রাম হয়ে রয়েছে ব্রেনে। আপনার অজান্তেই দেখবেন কখনো কিন্তু এই ভুলটা হয় না যে আমরা প্যান্ট হাত দিয়ে ঢুকে গলার মধ্যে ঢুকেছি, এটা কিন্তু হয় না। কেন হয় না? কারণ এটা প্রোগ্রাম হয়ে আছে, আমার অবচেতন মন আমাকে চালাচ্ছে। তো অবচেতন মন কি করে? যখন আমরা মাস্টারবেশন করি তখন একটা ভুল ইনফরমেশন মাথায় ঢোকে, কি? কেউ যাতে না দেখে, গরু চোরদের মতো। কেউ দেখলো কিনা মাস্টারবেশন করে, সে সাথে সাথে পরিতৃপ্তটা পেতে চায়, খুব দ্রুত পেতে চায়। এই দ্রুত পেতে চায়। প্রথম আপনি খেয়াল করেন, আপনি ঠিক যে ভিডিওটা দেখছেন, প্রথম যখন মাস্টারবেশন করছেন তখন দেখবেন অনেক সময় ব্যাপী আপনি মাস্টারবেশন করছেন। কিন্তু পরবর্তীতে কি হয়েছে? আস্তে আস্তে সময়টা কমে গেছে। এই কারণে যে আপনার মনের ভিতর আপনি প্রোগ্রাম করে দিয়েছেন একটু দ্রুত হোক, একটু ভালো লাগাটা বেশি পাই। এই ভালো লাগাটা বেশি পাওয়া, এই দ্রুত হোক, এই বেশি পাওয়াটা কি হয়? ব্রেন প্রোগ্রাম করে ফেলে, আপনার বডি এতে অভ্যস্ত হয়, মনোদহি প্রকাশ পায় দেহের মাধ্যমে। বিয়ে করছেন, সেক্সুয়াল ইন্টারকোর্স করবেন, দিয়েছেন, শেষ। কেন শেষ? কারণ ওই যে আপনার ব্রেন এই প্রোগ্রামটা হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি তো ভাই? আমি যে কথাগুলো বলছি আবারও বলি, এগুলো আমার মন গড়া না, সব সায়েন্সের কথা, সব মেডিকেল সায়েন্সের কথা। এখন আমরা যে ভুলগুলো শিখছি যে মাস্টারবেশন করছেন, আপনি শেষ ক্যানভাসারের কাছ থেকে। যখনই শুনছি আপনি শেষ, ব্রেন প্রোগ্রাম করে রাখছে সত্যি সত্যি তো আমি শেষ। আমি যতবার মাস্টারবেশন করছি ততবার আমার ব্রেন সত্যি আমি শেষ হয়ে যাচ্ছি। আমার বডি আমার ফিজিক্যাল কন্ডিশনকে দুর্বল করে দিচ্ছে। স্বপ্নদোষ হচ্ছে, ক্যানভাসাররা শিখাচ্ছে, ভুল শিখছি, স্বপ্নদোষ হচ্ছে, আপনি শেষ হয়ে যাচ্ছেন। একবার স্বপ্নদোষ হওয়ার সাথে সাথে আমি মনে করছি আমি শেষ হয়ে যাচ্ছি, এবং সত্যি বাস্তব জীবনে গিয়ে আপনি শেষ হয়ে যাচ্ছেন। বাস্তব জীবনে গিয়ে বিয়ের পর আপনার পারফরমেন্স করতে পারছেন না, সেক্সুয়াল ইন্টারকোর্সে আপনি ব্যর্থ হচ্ছেন। আশা করি বুঝছেন। 1 নম্বর হচ্ছে শারীরিক, 1 নম্বর হচ্ছে মানসিক। আমরা কিভাবে সমস্যাগ্রস্ত হই। আশা করি সঠিক জিনিসটা শিখবেন, মাথা থেকে ভুল দূর করে ফেলবেন, তাহলে আমরা সঠিক জিনিস আমরা আবার ব্রেনে রিপ্রোগ্রামিং করতে পারবো। আমার ব্রেন তখন সঠিক জিনিসটাকে গ্রহণ করতে পারবে, আমি সুস্থ হব। সবচেয়ে ভালো একজন ডক্টরের সাথে সরাসরি কথা বলেন। আমরা সামনে আরও ভিডিও নিয়ে আসতেছি। যারা নতুন আজকে ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেবো। আল্লাহ হাফেজ।